পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আবু হানিফ, গণমাধ্যম সমন্বয়ক, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পেশাজীবীদের সম্মানে আজকের ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ বিগত সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের এই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের 12 জন নেতাকর্মী শহীদ হয়েছিল এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা যেভাবে কাজ করছে, মানুষের আস্থা তাদের প্রতি দিন দিন কমে যাচ্ছে। তারা যদি জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারত, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট আরো বাড়তো। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত না করে একটি বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের কথা মতো কাজ করার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা দিন দিন নষ্ট হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বিগত সময়ে লড়াই সংগ্রামে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো লড়াই সংগ্রাম করেছে এই ভোটের অধিকারের দাবিতে এবং গণতান্ত্রিক অধিকারের দাবিতে। আমাদেরকে মনে রাখতে হবে, গত 15 বছর আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। সুতরাং